মিথিলা নরেশ, আপনার কন্যা সীতার জন্য এমন পতি পাবেন যাকে তার শক্তি আর পরাক্রমের জন্যই নয়, বরং আপনার কন্যা সীতার সঙ্গে আদর্শ দাম্পত্যের উদাহরণ হিসেবেও যুগ যুগ ধরে স্মরণ করা হবে। রাম, উঠে দাঁড়াও। মহাদেব শিব শঙ্কর প্রদত্ত এই দিব্য হরধনুতে জয় পড়িয়ে মহারাজ জনককে চিন্তামুক্ত করো। সে যে মৃত্যুকে আহ্বান করেছে নিজের অপবিত্র হাতে, আমার আরাধ্য ভগবান দেবাদিদেব ভোলেনাথের ধনুককে স্পর্শ করার ধৃষ্টতা দেখিয়েছে কে সে? প্রভু, এই হরধনু ভঙ্গের কাজ আপনারই কোনো সেবক করেছে নিশ্চয়। আমি শিবের এই মহান ধনু ভঙ্গ করেছি। কি? তুমি ভেঙেছ আমার আরাধ্যের ধনুক? আমি তো স্বয়ম্বরে রাখা মহারাজ জনকের প্রতিজ্ঞা পূর্ণ করেছি মাত্র। কিন্তু আপনি যদি একে অপরাধ মনে করেন তাহলে এই আপনার সেবকের মস্তক। আপনার হাতে কুঠার আছে, দিন শাস্তি আমায়, ছেদ করুন আমার মস্তক। কে তুমি? এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যে এমন শীতলতা দিয়ে পরশুরামের ক্রোধ শান্ত করতে পারে। আমি তোমার বাস্তব রূপ দেখতে চাই। নাও এই ধনুক। এই ধনুক ভগবান শ্রীহরি বিষ্ণুর। যদি ওনার এই ধনুকে তুমি গুণ টানতে পারো তাহলে আমার সন্দেহ দূর হয়ে যাবে। নাও। হে প্রভু, গুরুদেব বশিষ্ঠ আমাদের শিক্ষা দিয়েছেন যে ধনুকে চড়ানো বাণ কখনো ব্যর্থ যাওয়া উচিত নয়। ওনার গুরু উপদেশ মনে রেখে আজ পর্যন্ত দশরথ পুত্র রাম সদা লক্ষ্য ভেদ করেছে। এবার আপনিই বলুন, কে হবে আমার লক্ষ্য? আমার পুণ্য লোকের শক্তিকে নষ্ট করে দিন, কারণ তার সঙ্গে আমার কীর্তি, আমার অহংকার আর আমার অহংকার রূপী ক্রোধ নষ্ট হয়ে যাবে। রঘুনন্দন, এই বাণ পূর্ব দিকে নিক্ষেপ করুন। আমি আপনার আসল রূপ দর্শন করতে চাই।
প্রভু, আপনার লীলা অগাধ। আপনার এই বাণ দুষ্ট শক্তি থেকে, দুষ্ট প্রবৃত্তি থেকে পৃথ্বীলোক আর ত্রিলোককে যুগ যুগ ধরে রক্ষা করবে। আপনার এই বাণ অধর্ম, অন্যায় এবং অনীতির বিরুদ্ধে অমোঘ অস্ত্র, আর সর্বদা থাকবেও। আর যখন এই বাণ নিষ্প্রাণ হয়ে ধরণীতে পতিত হবে, প্রভু, সেই দিন পৃথ্বীলোকের অন্তিম দিন হবে। ব্রহ্মর্ষি, এখন এই বিবাহের জন্য আমাদের পথ দেখান। আমার মতে দেবতাদের সঙ্গে সঙ্গে অবশ্যই দেবতুল্য মাতা পিতার আশীর্বাদও একান্তভাবে ওদের পাওয়া উচিত। অবিলম্বে নিজের দূতকে অযোধ্যায় পাঠান, আর অযোধ্যা নরেশ মহারাজ দশরথকে সাদর আমন্ত্রণ জানান। আমি বুঝেছি ব্রহ্মর্ষি। যখন আমরা ওই হরধনু ওঠাতে পারিনি, তখন ওই সুকুমার রাম সেই ধনু কেমন করে ওঠালো? হ্যাঁ, আমাদের অপমান করা হয়েছে, আর আমরা সকলে সেই অপমানের প্রতিশোধ নিতে এখানে একত্রিত হয়েছি। আমরা ছলের উত্তর ছলনা দিয়েই দেব। সীতার বিবাহের পূর্বে তাকে মহল থেকে অপহরণ করব। আমাদের 4 কন্যাই অযোধ্যা নরেশ দশরথের ঘরে শোভা বৃদ্ধি করবে। এর চেয়ে অধিক প্রসন্নতার কথা আমাদের জন্য আর কি হতে পারে ব্রহ্মর্ষি? কি বলো কুশধ্বজ? ব্রহ্মর্ষির এই প্রস্তাব কল্যাণকর ভ্রাতা। ব্রহ্মর্ষি, আমরা 2 ভাই আপনার কাছে কৃতজ্ঞ। আমি এই প্রস্তাব রঘুবংশের শিরোমণি অযোধ্যা নরেশ মহারাজ দশরথের সম্মুখে অবশ্যই রাখব। আমাদের আশা যে আপনার এই প্রস্তাব মহারাজ দশরথ অবশ্যই স্বীকার করবেন। মহারাজ জনককে রাক্ষস রাজ বানাসুরের প্রণাম। আপনার কাছে নিবেদন, আপনার কন্যার বিবাহ স্থগিত রেখে রামকে তার রাজ্যে প্রত্যাবর্তন করতে বলুন। আপনি এটা তো ভালো করেই জানতেন যে রাম স্বয়ম্বরে নিমন্ত্রিত ছিল না। সে তো একজন অতিথি ছিল, যাকে বিশ্বামিত্র তার সঙ্গে নিয়ে এসেছিলেন। মঙ্গল হবে যদি আপনি আপনার কন্যার বিবাহ আমাদেরই কোনো রাক্ষস রাজার সঙ্গে দেন, অন্যথায় সীতাকে অপহরণ করা হবে। আমি এই বিবাহ করতে পারবো না ভ্রাতা। আপনি তো ভালো করেই জানেন ভ্রাতা যে আমার জীবনে আপনার কি স্থান। এই জীবন আমি আপনাকে সমর্পণ করেছি। এখন আর কারোর জন্য কোনো স্থান নেই এখানে। আমি শুধু আপনার প্রতিচ্ছায়া হয়ে সর্বদা আপনার সঙ্গে থাকতে চাই। এক মুহূর্তের জন্য আপনার কাছ থেকে দূরে থাকা সম্ভব নয়। তাই ভ্রাতা, আমি এই বিবাহ করতে পারবো না। লক্ষণ, এ তোমার নিজের জীবনের নির্ণয় ভ্রাতা। হ্যাঁ, আমি এটুকু অবশ্যই বলবো যে জীবনের কিছু সিদ্ধান্ত আমাদের নিজেদের মাতা পিতা এবং গুরুদেবের উপর ছেড়ে দেওয়া উচিত। কারণ
আমাদের উপর ওনাদের অধিকার আমাদের চেয়ে অধিক। তোমার আমার কারণে বিবাহ না করা আমাকে মাতা সুমিত্রার কাছে অপরাধী হয়ে থাকতে হবে। আমি আমার 3 ভ্রাতাকেই সুখী দেখতে চাই। লক্ষণ, তোমার কি আমার উপর আস্থা নেই? এ আপনি কি বলছেন ভ্রাতা? তাহলে চিন্তা করো না, যাও, গুরুদেব তোমায় স্মরণ করেছেন। ওই রাক্ষস রাজ বানাসুর বলেছে যে আমি যেন আমার কন্যার হাত তার হাতে তুলে দিই। ওর এত দুঃসাহস! ও জানে না যে জনকের বাহুতে এত শক্তি আছে যে সে তার কন্যার দিকে ওঠা প্রত্যেক কুদৃষ্টিকে সংসারের নজর থেকে উচ্ছেদ করতে পারে। ভ্রাতা, এই সময়ে আপনার যুদ্ধে যাওয়া উচিত হবে না। আমি সেনা নিয়ে যুদ্ধে যাব। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন ভ্রাতা। বিজয়ী হও। তুমি এমন একান্তে এখানে কি হয়েছে? আমি শুধু আপনার প্রতি ছায়া হয়ে সর্বদা আপনার সঙ্গে থাকতে চাই। তাই ভ্রাতা, আমি এই বিবাহ করতে পারবো না। ধৈর্য রাখো উর্মিলা, সব ঠিক হয়ে যাবে। যদি কনিষ্ঠ রঘুনন্দন তোমার ভাগ্য হন, তাহলে ওনাকে তোমার থেকে কেউ দূরে রাখতে পারবে না। নিজের অশ্রু মোছো, হাসো। আমি ঠিক যেমন আশা করেছিলাম তেমনই হয়েছে। আমার পাঠানো সংবাদকে সত্যি ভেবে মিথিলা নরেশ নিজের ভ্রাতা কুশধ্বজকে সৈন্য দিয়ে রাজ্যের বাইরে পাঠিয়ে দিয়েছেন। এবার আমি গিয়ে রাজভবনে প্রবেশ করে সীতাকে অপহরণ করে নিয়ে আসব। কি হয়েছে রাজকুমারী? কিছু না, আমার এখানে ঘুম আসছে না। আমি মুক্ত বাতাসে যেতে চাই। এত রাতে আপনি? আমার জন্য চিন্তা করো না, আমি এখানে উদ্যানে যাব। এই, কে তুমি? আমি হলাম মহান অসুর বানাসুর, তোমাদের মিথিলার ভবিষ্যৎ মহারাজ। আমায় বলো, সীতার কক্ষ কোথায়? এক্ষুনি বলছি।
সীতা কোথায়? উনি উনি উদ্যানে গেছেন। উদ্যানে এত রাতে? তোমরা ওকে একলা কেন যেতে দিলে? লক্ষণ, 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 সীতা, এত রাত্রে আপনি এখানে কি করছেন? আমার ঘুম আসছিল না। দাঁড়ান ভ্রাতা, দাঁড়ান ভ্রাতা, দাঁড়ান ভ্রাতা, দাঁড়ান ভ্রাতা, দাঁড়ান ভ্রাতা। ভ্রাতা, আপনি ওখান থেকে সরে যান। লক্ষণ, এ কি করছো তুমি? আপনি নিজের স্থানেই দাঁড়ান, না হলে রঘুনন্দন, এ কি করলেন আপনি? সীতা, 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 চোখ খোলো সীতা। উর্মিলা, ইনি তোমার ভগ্নী সীতা নন। হ্যাঁ উর্মিলা, এই দুষ্ট তোমার ভগ্নী নন। দাঁড়ান রঘুনন্দন, আমি আপনাকে আমার ভগ্নীর প্রাণ নিতে দেব না। উর্মিলা, আমি কিচ্ছু শুনতে চাই না। আপনি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করুন সৌমিত্রী। এই ক্রোধ আপনাকে মানায় না। লক্ষণ, ভ্রাতা, এর আগে এই মায়াবী দুষ্ট উর্মিলা, উর্মিলা, উর্মিলা। সীতা, সীতা, এ হলো রাক্ষস বানাসুর, যে সীতার রূপ নিয়ে এসেছিল। কিন্তু ও এখানে কেন এসেছিল? ও সীতাকে অপহরণ করে সীতাকে বিবাহ করতে চেয়েছিল। মহারাজ, আপনি যখন সবকিছুই জানেন তাহলে আমাদের বলেননি কেন? ক্ষমা চাইছি রঘুবীর। সত্য তো এই, আমি চাইনি যে আপনাদের সকলের উপর এই সমস্যার আঁচ পড়ুক। তার কারণ কি মহারাজ? কারণ আপনারা বরপক্ষ। যদি কিছু ভালো মন্দ। মহারাজ, যদি এমন কিছু হয় তাহলে সবার আগে সে কথা আমাদের বলা উচিত, কারণ এখন
কন্যা ও তার পরিবারের রক্ষা করা আমাদের বরপক্ষের কর্তব্য। মহারাজ, আমি দশরথ পুত্র রাম এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনার 4 কন্যাকে আমরা রক্ষা করব। আমি বলছিলাম মহারাজ, এই বিবাহ বন্ধ করে দিন। রাম সীতার বিবাহ হতে পারে না। আপনি এমন কেন বলছেন? আমি বলছি না মহারানী, এ রামের জন্মকুণ্ডলী বলছে। রামের কুণ্ডলিতে মঙ্গল দোষ আছে। যদি রাম আর সীতার বিবাহ হয় তাহলে 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 কি? তাহলে সীতা প্রাণবধি সুখী হবে না। শুরু হয় না? অযোধ্যা নরেশ, মিথিলায় আপনাকে স্বাগত। আপনার মতন বৈদেহীর সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে শুধুমাত্র আমারই নয়, সমগ্র রঘুকুলে গৌরব বৃদ্ধি পেয়েছে। সদা সুখী থেকো। তোমাদের দেখে আমার জীবনের আনন্দ ফিরে এসেছে পুত্র। তুমি আমার প্রাণ রাম, আর কখনো আমায় ছেড়ে চলে যেও না। ব্রহ্মর্ষি আমায় তোমাদের 4 জনের বিবাহের কথা জানিয়েছেন। ব্রহ্মর্ষির আজ্ঞা শিরোধার্য, তোমাদের 4 জনের বিবাহ একসঙ্গে হবে। স্বাগত মহারাজ, আসুন। মাতা, মাতা, পিতা, পিতা, মাতার কি হয়েছে? তুমি চিন্তা করো না কন্যা, যাও বিশ্রাম করো। যাও সীতা। সীতা, মাতা, সীতা তুমি যাও। না, কোথাও যেও না। এখানে এসো সীতা। মাতা, রামের সঙ্গে বিবাহের ভাবনা ত্যাগ করো কন্যা। তুমি রামকে বিবাহ করবে না, প্রতিশ্রুতি দাও। মাতা, আমার কাছে আমার প্রাণ চেয়ে নিন, কিন্তু এক মা কেবল তার কন্যার সুখ চাই সীতা। এ বিবাহে তা নেই।
যদি তুমি রামকে বিবাহ করো তাহলে না তো তুমি পরিবারের সুখ পাবে আর না বিবাহের কষ্ট হোক বা বিয়োগ। আমি রঘুবীরকে নিজের স্বামী বলে নিয়েছি। এই সমস্যার নির্মাণ আপনি করেছেন সদানন্দ? আমি নই ব্রহ্মর্ষি, এ তো রঘুবীর রামের জন্মকুণ্ডলী। ওই জন্মকুণ্ডলী একজন মাঙ্গলিকের, এটাই বলতে চাইছেন? হ্যাঁ। জন্মকুণ্ডলীটা একজন রাজারও, সেটা তো বললেন না আপনি। আপনিও এ কথা জানেন আর আমিও, যে রাম আর সীতা একে অপরের জন্যই জন্মেছেন। ওদের জন্ম জন্মান্তরের সম্পর্ক। যদি এরকমটা না হতো তাহলে মহাদেব শিব শঙ্করের হরধনুক রাম কখনোই ভঙ্গ করতে পারতেন না। একটা কথা বলুন সদানন্দ, কারো কুণ্ডলিতে যদি কোনো অনিষ্টকারী গ্রহ থাকে তাহলে কি বিধান দেবেন আপনি? গ্রহ শান্তি করা হয় ব্রহ্মর্ষি। তাহলে রামের মাঙ্গলিক দোষ কি খণ্ডন করা যাবে না? তাহলে আপনিই বলুন মহর্ষি, এর উপায় কি হতে পারে? মিথিলা নরেশ, কাল থেকে উত্তরা ফাল্গুনী নক্ষত্রের আবির্ভাব ঘটবে, আর এই নক্ষত্রের দ্বিতীয় প্রহরের লগ্ন অতি শুভ। সদানন্দ, যদি এই লগ্নে বিবাহ সম্পন্ন হয় তাহলে বিবাহ যশস্বী হবে মহর্ষি। আর দাম্পত্য জীবন সুখময় হবে। অর্থাৎ রাম আর সীতার বিবাহ সুখময় হবে। জয় শিব শম্ভু, জয় ভোলানাথ। কি হয়েছে দেবী, আপনি এত প্রসন্ন কেন? এবার জানকী সীতার ইচ্ছা পূরণ হতে চলেছে মহাদেব। রঘুনন্দন রাম আর সীতার বিবাহ উত্তরা ফাল্গুনী নক্ষত্রে সম্পন্ন হতে চলেছে। এবার তো আমার মনে প্রভু আর জানকীর বিবাহ দেখার জন্য উৎসুক হয়ে উঠেছে। আমারও মন ওই বিবাহ দেখার আনন্দ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। কোন আনন্দের কথা বলছেন আপনারা? পৃথিবীতে অনর্থ হতে চলেছে প্রভু, আর আপনারা আনন্দিত? আপনি কোন অনর্থের কথা বলছেন দেবেন্দ্র? রাম আর সীতার সম্ভাব্য বিবাহের দেবী। অযোধ্যা নরেশ এবং মিথিলা নরেশ দুজনে মিলে স্থির করেছেন যে বিবাহ উত্তরা ফাল্গুনী নক্ষত্রেই হবে। কিন্তু এতে অনর্থ কি? নারায়ণ নারায়ণ। দেবী পার্বতী, যদি প্রভু বিষ্ণুর রাম অবতারের বিবাহ উত্তরা ফাল্গুনী নক্ষত্রে হয়, তাহলে কি আপনারা সকল দেবতারা এটা চান না যে রাম আর সীতার জীবন সুখময় হোক? ওনাদের বিবাহে আপনারা দুঃখী কেন? দেবী পার্বতী, পৃথ্বীলোকে আতঙ্কই আতঙ্ক ছেয়ে আছে দেবী। দেবী পৃথিবী স্বয়ং লঙ্কেশ্বর রাবণের অত্যাচারে ত্রস্ত হয়ে মিনতি সহকারে ব্রহ্মদেবের কাছে যান, আর ব্রহ্মদেব ওনাকে আশ্বস্ত করেন যে তিনি দেবী পৃথিবীকে এই সংকট থেকে মুক্ত করবেন। আর এখন যদি রামের বৈবাহিক জীবন সুখময় হয় তাহলে তিনি অযোধ্যার বাইরে বেরোবেনই না। আপনি কি দুষ্টের দমন চান না দেবী? আমি শুধু রাম আর সীতার জীবন সুখময় দেখতে চাই। আর আপনি কি চান মহাদেব? দেবেন্দ্র, যা হবার তাই হবে। কখন এবং কিভাবে সে তো প্রভুর ইচ্ছা। প্রণাম প্রভু।
কি হয়েছে বলো না দিদি, কি হয়েছে? মাতা আর পিতা, আমাদের সকলের বিবাহ। কি বলছো দিদি? কি বিবাহ? বিবাহ হতে দেবেন না। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? রঘুবীর আর আমার জন্মকুণ্ডলিতে কোনো সমস্যা আছে। কিন্তু এখন সেই সমস্যার সমাধান পাওয়া গেছে সীতা। কালই তোমার আর রঘুবীরের বিবাহ। সীতা, এবার চিন্তা ছাড়ো, অশ্রু মুছো। এই বিবাহ হতে পারে না। মহলের সঙ্গে সঙ্গে বিবাহ মণ্ডপের চারপাশেও সুরক্ষা ব্যবস্থা নিখুঁত হওয়া চাই। আর হ্যাঁ, গিয়ে খোঁজ নাও কন্যারা তৈরি হয়েছে কিনা। আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি ওদেরই তৈরি করতে যাচ্ছি। আচ্ছা। ওখানে 7 পাকের প্রস্তুতি চলছে, আর আমাদের তো জানাই নেই আমরা কি করব। কুশধ্বজ, ওই নর্তকী এখনো আসেনি, দেখো তো। আপনি চিন্তা করবেন না, ঠিক সময় যখন আসবে আমরা সবাই স্বাগত জানাবার জন্য তৈরি থাকব। নারায়ণ নারায়ণ। দেবেন্দ্র, ভগবান শিব যা বলেছিলেন মনে আছে আপনার? সময়ের পূর্বে আর সময়ের পরে কিছুই হবে না। দেখুন দেবেন্দ্র, যদি প্রভু শ্রীরামের বিবাহ উত্তরা ফাল্গুনী নক্ষত্রে হয় তাহলে বিবাহ সফল হবে, অর্থাৎ সঠিক লগ্নে হলে বিবাহ সফল হবে। কিন্তু যদি উত্তরা ফাল্গুনী নক্ষত্রে না হয়, অর্থাৎ যদি সঠিক লগ্নে না হয়, তাহলেই বিবাহ অসফল। কিন্তু দেবশ্রী, বিবাহ উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যাতে না হয় তার জন্য আমাদের কি করতে হবে? দেবেন্দ্র, যখন কেউ ইন্দ্রপাঠ পাওয়ার অভিলাষে ভয়ঙ্কর তপস্যা করেন, তখন আপনি কি করেন? আপনি ধন্য দেবর্ষী নারদ, আপনি ধন্য। আপনার মার্গদর্শনকে প্রণাম। আমি অবিলম্বে কোনো অপ্সরাকে প্রেরণ করছি। এমন একজন অপ্সরা যাকে দেখে সভার প্রত্যেকে মোহিত হয়ে যাবে। কিছুক্ষণের জন্য তারা এও ভুলে যাবে যে ওখানে কোনো বিবাহ সুসম্পন্ন হচ্ছে। কে সেই অপ্সরা? কেন চন্দ্রদেব? কি? যদি চন্দ্রদেব অপ্সরার রূপ ধারণ করে ওখানে যান, তাহলে আমাদের ইচ্ছা পূর্ণ হবে, কারণ স্বয়ং চন্দ্রদেব সকল নক্ষত্রের স্বামী। আর এখানে তো উত্তরা ফাল্গুনী নক্ষত্রের কথা হচ্ছে। নারায়ণ নারায়ণ।
हे श्री राम आई हूँ मैं तुम्हारे धाम या तो मनोरथ पूर्ण करो या तो मनोरथ पूर्ण करो या दे दो सांसों को विश्राम हे श्री राम सूर्यवंश के आन हो तुम ही सीता जी के प्राण हो तुम या तो मनोरथ पूर्ण करो या तो मनोरथ पूर्ण करो या दे दो सांसों को विश्राम हे श्री राम विष्णु रूप तुम दशरथ नंदन लक्ष्मी रूप सिय के जीवन धन शाश्वत प्रेम सुधा बरसाने हर युग में करते हो आगमन या तो मनोरथ पूर्ण करो या तो मनोरथ पूर्ण करो या दे दो सांसों को विश्राम हे श्री राम रघुकुल भूषण हे श्री राम आई हूँ বিবাহ লগ্নেই সম্পন্ন হয়ে গেছে। না মহারাজ, প্রদক্ষিণের পূর্বেই শুভলগ্ন পার হয়ে গিয়েছিল। আপনার লগ্নের সময় খেয়াল রাখা উচিত ছিল শ্রী সদানন্দ। মহারাজ, আমার স্বয়ং বোধগম্য হচ্ছে না যে আমরা সকলে নৃত্যে এত মগ্ন হয়ে গেলাম কি করে যে আমরা বুঝতেই পারলাম না যে নক্ষত্রের দ্বিতীয় প্রহর কখন সমাপ্ত হয়ে গেছে। তোমার তিন মাতা একটি বিষয় নিয়ে চিন্তিত। যখন থেকে ওরা জানতে পেরেছেন যে তোমাদের দুজনের বিবাহ লগ্ন বয়ে যাবার পরই সম্পন্ন হয়েছে, তখন থেকেই তিনজন অত্যন্ত বিচলিত এবং চিন্তিত রয়েছেন। রাম, তুমি এখন বলো যে তুমি দ্বিতীয় বিবাহ করতে চাও অথবা না। আমি দশরথ পুত্র রাম আজ জল অগ্নি বায়ু ধরিত্রী আকাশ আর আমাদের সত্যবাদী পূর্বপুরুষদের সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে আমি কখনো দ্বিতীয় বিবাহ করব না। এই রামের স্ত্রী সীতা আর সীতাই সর্বদা রামের স্ত্রী হয়ে থাকবেন।